নীল কালারের এই 3S বিএমএসটাও ব্যালেন্স বিএমএস না, আবার সবুজ কালারের বিএমএসটাও ব্যালেন্স বিএমএস না। সবুজটার মসফেট বড় এবং 20 অ্যাম্পিয়ার হওয়ার পরেও দাম কম, এবং নীলটা মসফেট ছোট এবং 10 অ্যাম্পিয়ার হওয়ার পরেও দাম বেশি কেন? ওয়েলকাম টু 3S বিএমএস সিরিজ পার্ট 2, যেখানে আমি মার্কেটে পাওয়া 3S বিএমএসগুলোর ওভারচার্জ, ওভার ডিসচার্জ, টেম্পারেচার, সেল ব্যালেন্সিং, শর্ট সার্কিট এবং মসফেট কন্ট্রোলারগুলো টেস্ট করে থাকি। সবুজ বোর্ডটাতে নাইকো সেমিকন্ডাক্টরের লো কোয়ালিটির 4টা মসফেট ইউজ করা হয়েছে, যেখানে নীল বোর্ডটাতে মিডিয়াম কোয়ালিটির আলফা ওমেগার 30 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের 4টা মসফেট ইউজ করা হয়েছে। সবুজ বোর্ডে 3টা আলাদা আলাদা ব্যাটারি প্রোটেকশন আইসি ইউজ করা হয়েছে, যারা নিজেদের সাথে কমিউনিকেট করতে পারে না। তবে নীল বোর্ডটাতে দেখেন সেন্ট্রালাইজড একটা আইসি ইউজ করা হয়েছে, যেটা নিজেদের সাথে কথাবার্তা বলে প্রত্যেকটা ব্যাটারির আলাদা আলাদা ভোল্টেজ বা প্রোটেকশনের ব্যবস্থা করতে পারে। এই বিএমএস এ ব্যাটারি লাগানোর সাথে সাথেই কিন্তু আউটপুট দেয় না, একবার চার্জার লাগিয়ে তারপর অন করে নিতে হয়। এটা কিন্তু একটা ভালো দিক। যেহেতু 10 অ্যাম্পিয়ারের বিএমএস, তাই আমি ওভারলোড করতে পারবো। তো দেখেন 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা ঠিকভাবেই দিচ্ছে, কিন্তু 11 অ্যাম্পিয়ার লোডে গেলে আউটপুট দেওয়া বন্ধ করে দিচ্ছে। সো ওভারলোড প্রোটেকশন ঠিকভাবেই কাজ করছে। ওভারলোডের পর একবার চার্জ দিলেই বিএমএসটা আবার অন হয়ে যাবে। 0 থেকে 100 পর্যন্ত একবার চার্জ করতে আমি আরসি প্রোডাক্ট বিদের লিথিয়াম ব্যাটারি চার্জার ইউজ করছি। 3S ব্যাটারি 12.8 ভোল্টে আসলে, অথবা যে কোনো একটা ব্যাটারি 4.25 ভোল্টে চার্জ হলে বিএমএসটা চার্জ নেওয়া বন্ধ করে দিবে, মানে ওভারচার্জ প্রোটেকশন কাজ করছে। এছাড়া শর্ট সার্কিট থেকেও বিএমএসটা আপনার ব্যাটারিকে প্রোটেক্ট করবে আউটপুট বন্ধ করে দেওয়ার মাধ্যমে। কয়েকদিন পরে থাকলে ব্যাটারি ভোল্টেজ একাই কমে যায়। সেক্ষেত্রে 12 ভোল্টের নিচে চলে আসলে বিএমএসটা কিন্তু আবার ব্যাটারিকে চার্জ করবে। এটা কিন্তু একটা খুবই ভালো দিক। এটা ব্যালেন্স বিএমএস না হলেও কোনো একটা ব্যাটারির ভোল্টেজ যদি অন্যগুলো থেকে কম থাকে, সেক্ষেত্রে ট্রিকেল চার্জিংয়ের মাধ্যমে এটা ব্যাটারিকে ব্যালেন্স করার চেষ্টা করে, যে বিষয়টা আমরা IP2326 মডিউলে দেখেছিলাম। 24 ঘন্টা চার্জে লাগিয়ে রেখে 3টা ব্যাটারি ম্যানেজ করার জন্য এই বিএমএসটা ভালো মনে হলেও বড় প্যাকের জন্য এই বিএমএসটা ভালো হবে না, কারণ ব্যালেন্সিং ফিচারটা অতটা স্ট্রং না। এই বিএমএসটাতে কোনো ব্যাটারি টেম্পারেচার প্রোটেকশন নেই। সবুজ বিএমএস ওভার ডিসচার্জ প্রোটেকশন না থাকলেও এটাতে আছে, কিন্তু একটু সমস্যা আছে। যে কোনো ব্যাটারি 2.3 ভোল্টে আসলে এটা আউটপুট দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু লিথিয়াম ব্যাটারির লিমিট হলো 2.8 ভোল্ট। আপনার কাজে যদি 100 to 0% ব্যাটারিকে ডিসচার্জ করতে হয়, সেক্ষেত্রে এই বিএমএসটা রেকমেন্ডেড থাকবে না, কারণ শর্ট টার্মে এটা ব্যাটারির কোনো ক্ষতি না করলেও লং টার্মে ব্যাটারিকে নষ্ট করে ফেলবে। আর পুরাতন ব্যাটারি এটার সাথে ইউজ করতে যায়েন না, ধরা খাবেন। তবে আপনি যদি ব্যাটারিকে 100 to 50%-এর মধ্যে ডিসচার্জ বা চার্জ করেন, সেক্ষেত্রে ওভার চার্জ, ওভার ডিসচার্জ, সেল ব্যালেন্সিং হালকা পাতলা, শর্ট সার্কিট, ভালো মসফেট কন্ট্রোলার ইত্যাদি পেয়ে যাচ্ছেন। সো সেক্ষেত্রে এই বিএমএসটা রেকমেন্ডেড।